আপনার কাছে সেন্ট্রাল ব্যাংকের যে এটিএম কার্ডটা ছিল সেই এটিএম কার্ড কোনো কারণে চুরি হয়ে গেছে বা এক্সপায়ার ডেট পার হয়ে গেছে অথবা বিরলতম ঘটনায় আপনার সেই এটিএম কার্ডটি অচল হয়ে গেছে। তো এই অবস্থায় আপনি কিভাবে নতুন এটিএম কার্ডের জন্য আবেদন করবেন? তো আপনার যে ব্রাঞ্চ অফিস সেখানে আপনি চলে আসবেন, আসার পর এরকম একটি ফর্ম আপনি নেবেন। এরপর নেওয়ার পর এখানে আপনার ব্রাঞ্চ নেম আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার যে ব্রাঞ্চ নেম এখানে আপনাকে কিছু লিখতে হবে না। এরপর এইখানে আপনার যে নাম রয়েছে ফার্স্ট নেম, মিডিল নেম এবং সারনেম, এই ফর্মে তেমন কিছুই নেই, জাস্ট আপনি এখানে ফিল আপ করে আপনি ব্রাঞ্চ অফিসে ম্যানেজারের কাছে জমা দেবেন এবং এটা মাসখানেকের মধ্যে কিন্তু চলে আসবে। তো এখানে আপনার যে এটিএম কার্ড রয়েছে সেই এটিএম কার্ডের মধ্যে আপনি কী নাম রাখতে চাইছেন, যেটা নাম টু বি এমবসড অন কার্ড, ঠিক আছে। আপনার সেই নাম এখানে দিবেন, মানে এটিএম কার্ডের মধ্যে আপনি কী নামটি রাখতে চাইছেন, মানে খোদাই করা নাম, ঠিক আছে। তো এরপর আপনার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যেটা রয়েছে সেটা আপনি এখানে টাইপ করে নেবেন, মানে ফিল আপ করে নেবেন। এরপর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ এখানে আপনি বসিয়ে দেবেন, ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর আপনার যে জেন্ডার রয়েছে সেই জেন্ডার আপনি এখানে টিক দিয়ে নেবেন, মেল ফিমেল। এরপর আপনি নিচে আসার পর এখানে রয়েছে ডিটেলস অফ এক্সটিং কার্ডস, মানে আপনার সেই যে এটিএম কার্ড ছিল সেই এটিএম কার্ডটি যদি আপনার মনে থাকে বা হারিয়ে গেলে তো এখানে মনে থাকবে না, তো আপনার যদি কাছে থাকে মানে সেটা ড্যামেজ হয়ে গেছে, তো এখানে আপনার যে ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সিবিআই, সেভিং অ্যাকাউন্ট না কি কারেন্ট অ্যাকাউন্ট সেটা এবং কার্ড নাম্বার। এরপর আপনার মেইলিং অ্যাড্রেস, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার মেইলিং অ্যাড্রেস, মানে আপনি যেখানে থাকেন বা আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি নেই, কাজের সূত্রে সেখানে গেছেন, তো সেখানে আপনি কার্ডটি পারচেস করতে চাইছেন, মানে নিতে চাইছেন, তো সেই মেইলিং অ্যাড্রেস বসিয়ে দেবেন। এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দেবেন যেটা আপনার স্থানীয়, ঠিক আছে। তো এরপর আপনি ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বার রয়েছে সেটা আপনি ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। রেসিডেন্স, অফিস, মোবাইল এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল, ঠিক আছে, এখানে ইমেল বসিয়ে দেবেন। এরপর আপনার অ্যাকাউন্ট পার্টিকুলার্স, এখানে আপনার কি অ্যাকাউন্ট সেটা সেকেন্ডারি প্রাইমারি, মানে আপনার যে জয়েনিং অ্যাকাউন্ট থাকে না, জয়েন অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট যদি থাকে তাহলে বসিয়ে দেবেন। আপনার নিজস্ব অ্যাকাউন্ট হলে প্রাইমারি, আপনার ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্টের টাইপ, অ্যাকাউন্টের নাম এবং এখানে আপনার নাম, ঠিক আছে। এরপর এখানে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার করে, ঠিক আছে, এখানে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার করে এবং পাসবুক বই জেরক্স অ্যাটাচ করে কিন্তু আপনি জমা দেবেন। এরপর কিন্তু প্রায় মাসখানিকের মধ্যেই কিন্তু আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যম দ্বারা বাড়িতে চলে আসবে, কিন্তু তার আগে আপনার অ্যাকাউন্ট থেকে 354 টাকা কেটে নেবে। এটা অবশ্যই মনে রাখবেন, 354 টাকা কিন্তু এই এটিএম কার্ডের জন্য কেটে নেবে, ঠিক আছে। তো এরপর কিন্তু আপনি সহজেই সেই এটিএম কার্ডটির যে পিন রয়েছে গ্রিন পিন আপনি সেট করতে পারবেন, এরপর আপনি সহজেই সেটাকে ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। বাই বাই।